নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সুজি দিয়ে একটি চমৎকার নাস্তা তৈরি করছি আজ। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটি ডিম নিয়েছি এখানে। তো আপনারা এখানে পছন্দ মতো ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 পিস ব্যবহার করেছি, যেহেতু কম উপকরণ দিয়ে আমি সব কিছু করবো কম পরিমাণে। আর এখানে মিশাচ্ছি একটু চিনি। আপনারা চাইলে এখানে লাল চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করছি। আর অবশ্যই এটি কাঁটা চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভালো মতো এই ডিম আর এই চিনিটা মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি একটু সময় নিয়ে এই মিক্সচারটা রেডি করছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই রেসিপিটি চাইলে কুকিজ বলতে পারেন, পিঠাও বলতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা নাস্তা আইটেমের জন্য একটা পারফেক্ট রেসিপি হতে পারে। তো এখানে যখন ডিমটা ভালোভাবে চিনির সাথে মিক্স করা হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এটি পরিমাণ মতো দিবেন, খুব বেশি একটা দেওয়ার দরকার নেই। আর এখানে ডিমটার সাথে আমি এই লবণটুকু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো এই মিক্সারটা আপনার যত বেশি ভালো হবে, আপনার টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হবে আশা করছি। এরপর আমি দিয়ে দেবো এখানে শাওন ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের এসেন্স ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই সুজির সাথে ভ্যানিলাটা খুব ভালো যাবে, তো সেই কারণে আমি এখানে জাস্ট সামান্য একটু এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। একটু মনে হয় পরিমাণে বেশি হয়ে গেল, আপনারা চেষ্টা করবেন যতটুকু কম দেওয়া যায়, জাস্ট একটু ডিমের গন্ধটা যেন না লাগে, ঠিক সেই কারণে এই এসেন্সটা দেওয়ার। আর অনেকে ভ্যানিলা ফ্লেভারটা খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা ভালো, আপনারা পছন্দ মতো এটি ইউজ করবেন। তো আমি আবারও এটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আর এখানে দিয়ে দেবো ACI ব্র্যান্ডের সুজি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ইউজ করতে পারেন। আর এখানে আমি সুজিটা মোটামুটি অনেকটুকুই দিয়ে দিচ্ছি, যাতে একটা বাইন্ডিং তৈরি হয় খুব ভালো। মানে আমরা যেভাবে আটার গোলা তৈরি করি রুটি বানানোর জন্য, ঠিক অনেকটা সেরকমই। তো দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। আর সাথে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে, যেটা আমার শ্যুট করতে একদমই মনে ছিল না। কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনার এই বাইন্ডিংটা ধরে রাখতে সহায়তা করবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে না। তো এই তো মোটামুটি এখন শেপ দিয়ে আপনারা অনেকটা কুকিজের মতোও দিতে পারেন, যে যার পছন্দের মতো দিতে পারেন শেপটা। তো আমি এখানে কুকিজের শেপ দিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি তেলে, এবং অল্প আঁচে এটি দিবেন। আর ফাইনালি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এই রেসিপিটা উপভোগ করবেন আশা করছি। তো কেমন লাগছে জানাবেন।